ভাবা যায় কুমড়োর বীজ থেকে পাবেন ডিমের স্বাদ। হ্যাঁ, একদমই সম্ভব। আজকে আমিই প্রথম এই ভিডিওর মাধ্যমে আমার জেঠিমার থেকে শেখা এই কুমড়োর বীজ থেকে নিরামিষ ডিমের রেসিপি বানিয়ে দেখাবো। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। শুরুতেই কুমড়ো থেকে কুমড়োর বীজগুলোকে সংগ্রহ করে নেব। আর এইভাবে অনেক বীজ হয়ে গেলে সেগুলোকে রোদে শুকিয়ে খোসা ছাড়িয়ে নেব। এখানে আমি বেশ কিছু বীজ সংগ্রহ করে নিয়েছি। এরপর কুমড়োর বীজগুলোকে পরিষ্কার জলে ধুয়ে নিয়ে এর মধ্যে কিছুটা জল দিয়ে এই রকম একটা মিশ্রণ বানিয়ে নেব। এবার কড়াইতে 2 কাপ জল দিয়ে তার মধ্যে মিশ্রণটা ঢেলে জলের সাথে নেড়েচেড়ে মিশ্রণটা মিশিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চামচ হলুদ, দিয়ে দেব স্বাদমতো লবণ আর গ্যাসের ফ্লেম হাই করে রাখব। দেখুন এখানে মিশ্রণটা কেমন ছানার মতো ফেটে গেছে। ঠিক এই রকম ছানার মতো হয়ে এলেই মিশ্রণটাকে পরিষ্কার কাপড়ে নামিয়ে জল ঝরিয়ে নেব। এই রকম গরম অবস্থাতেই জল ঝরিয়ে নিতে হবে। কাজটা একটু কষ্টসাধ্য, তবে অবশ্যই হাতের কাছে ঠান্ডা জল রাখবেন আর জলে হাত ভিজিয়ে পুরো জলটা ঝরিয়ে নেব। দেখুন এখানে জল ঝরানো হয়ে গেছে। এবার এই কুমড়োর বীজের মিশ্রণটাকে বেশ চেপে চেপে মেখে নিতে হবে 1 মিনিটের মতো। এখানে ডোটা বেশ মসৃণ হলে ইচ্ছে মতো শেপ দেওয়া সহজ হয়। তো এখানে আমি এই রকম গোল গোল করে শেপ দিয়ে নেব। আপনারা আপনাদের ইচ্ছা মতো শেপে বানিয়ে নেবেন। এখানে সবগুলো রেডি করে নিয়েছি। রান্নার জন্য কিছু মশলা রেডি করে রাখবো। এখানে রয়েছে জিরে বাটা, আদা বাটা, ধনে গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচি, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, 2টো এলাচ, একটা লবঙ্গ আর একটুখানি দারচিনি। এবার গ্যাসে একটি কড়াই বসিয়ে কড়াইটি গরম হলে তাতে দিয়ে দেব সরিষার তেল। আর এরপর সব কুমড়োর বীজের বড়াগুলো একে একে গরম তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। এখানে সমস্ত বড়াগুলো এই রকম লাল লাল করে ভেজে নিয়েছি। এবার কড়াইতে থাকা তেলে দিয়ে দেব কেটে রাখা আলু, দিয়ে দেব হলুদ, দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এরপর আলুগুলো সুন্দর করে ভেজে নেব। এখানে বলে রাখি বড়াগুলো আমি আলু দিয়ে রান্না করেছি। আপনারা চাইলে অন্য যে কোনো সবজি বা সবজি ছাড়াও রান্না করে নিতে পারেন। এখানে আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার এই তেলে দিয়ে দেব তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি, শুকনো লঙ্কা, দিয়ে দেব জিরে বাটা, এরপর দেব আদা বাটা, দেব কিছু কাঁচা লঙ্কা কুচি। এবার এই সমস্ত মশলাগুলো ভেজে নেব। আর একটু ভাজা হলে এর মধ্যে 2 চামচ জল দেব। এতে করে মশলা পুড়ে যাওয়ার ভয় থাকে না। এবার মশলাটা বেশ একটু কষানো হলে সবশেষে দিয়ে দেব ধনে গুঁড়ো। এরপর ভেজে রাখা আলুগুলো মশলার সাথে মিশিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেব। এখানে ঢাকা দিয়ে দেব 1 মিনিটের জন্য। 1 মিনিট পর সমস্ত আলুগুলো বেশ সিদ্ধ হয়ে এলে এর মধ্যে ভেজে রাখা কুমড়োর বীজের বড়াগুলো দিয়ে একটু গরম মশলা ছড়িয়ে দিলেই আমাদের কুমড়োর বীজের নিরামিষ ডিমের রেসিপি একদম কমপ্লিট। এখানে এই বড়াগুলো খেতে হুবহু ভাজা ডিমের মতো। তো বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো। আর এই অভিনব ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো।